আসসালামু আলাইকুম। পত্রিকার প্রধান প্রধান শিরোনাম ও একটি সংবাদের বিশ্লেষণে স্বাগতম। সর্বপ্রথম বিবিসি নিউজের মেইন হেডিং, গোপালগঞ্জের ঘটনায় নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, আইনে কি আছে। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং, জামায়াতের সমাবেশ উপলক্ষে বিশেষ ট্রেন, কারণ জানালো রেলওয়ে। নেক্সট ইত্তেফাকের মেইন হেডিং, সমাবেশের আগের রাতে সরোয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন জামায়াত নেতাকর্মীরা। এরপরে প্রথম আলোর মেইন হেডিং, নিহত বেড়ে 5, হামলার ঘটনায় 3টি মামলা করল পুলিশ। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া ও ইসরায়েল। এরপর ভোরের কাগজের মেইন হেডিং, সরোয়ার্দী উদ্যান অভিমুখে জামায়াত নেতাকর্মীর ঢল। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া ও ইসরায়েল। এরপর ইনক্লাবের মেইন হেডিং, বিকল্প বাজারের প্রস্তুতি। নেক্সট আমাদের সময় মেইন হেডিং, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বাড়িতে পুলিশের অভিযান। এরপর কালীকণ্ঠ মেইন হেডিং, জুলাই গণ অভ্যুত্থানে 17 কারাগারের বিদ্রোহ ও হামলা, হদিস নেই 700 বন্দীর। এরপর সমকালের মেইন হেডিং, এনসিপির সভাস্থল বহরে হামলা, গোপালগঞ্জের 3টি মামলায় আসামি 2600, গ্রেপ্তার 167। এরপর যাই দিনের মেইন হেডিং, সরকার এক দলকে কোলে নিয়েছে, কাঁধে আর এক দল, মির্জা আব্বাস। সর্বশেষে মানবজমিনের মেইন হেডিং, সাভারে 4 দিনে 24,000 রাউন্ড গুলি। শুনলেন পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। গোপালগঞ্জের ঘটনায় নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, আইনে কি আছে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচি ঘিরে সংঘাত সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার দিনই 4 জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। ঘটনার দিন যে 4 জন মারা গেছেন তাদের মৃতদেহের ময়নাতদন্ত হয়নি। সুরতাল ও ময়নাতদন্ত ছাড়াই তাদের মৃতদেহ দাফন ও সংস্কার করা হয়েছে। তবে এ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন, পাল্টাপাল্টি দাবি করেছে নিহতদের স্বজন, পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। নিহতদের স্বজনরা অভিযোগ করেছেন, ঘটনার দিন হাসপাতাল কিংবা প্রশাসন থেকে কোনো সহায়তা পাননি তারা। বাধ্য হয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ শেষকৃত্য করা হয়েছে বলে দাবি তাদের। যদিও গোপালগঞ্জের ঘটনা নিয়ে পুলিশের দেওয়া প্রতিবেদনে দাবি করা হয়েছে, উশৃঙ্খল জনতার কারণেই মৃতদেহগুলোর ময়নাতদন্ত করা সম্ভব হয়নি, তার আগেই মৃতদেহ নিয়ে গেছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।